background. I think the least we can do. Ladies and gentlemen, একটু হাল্লা হলি হতো না। Just one line. এবং ধন্যবাদ জানাই আপনাদের এখানে আসার জন্য। আমি আমার সহযোদ্ধাদের ডেকে নিতে চাই, দুজনকে ইনফ্যাক্ট, অনির্বাণকে এবং ইন্দ্রজিৎকে। আমাদের মধ্যে শান্তনু এবং অপূর্ব নেই, কিন্তু তারা ইন্সপিরেট আছে, আমরা তাদের প্রেজেন্সটা ফিল করতে পারছি এবং দেখতেও। মানে তুমি ডাকো তোমার যাকে, তোমার স্ক্রিন ডটারকে ডাকতে পারো, তোমার সেটা তো আছে যে ট্রেলারেই আছে। আচ্ছা, ও যখন বললেই প্লিজ কামিকা, স্বস্তিকা, রাইমা, অভিজিতা, Ladies and gentlemen, yes, could we have some noise? Thank you so much. একদম, এবং তারপরে সমস্ত যা যা টলিউডের ছবি আসছে সেগুলো দেখবেন, অ্যান্ড দ্য ট্রেলার অবেটস। দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ। I'm just going to say wait for the trailer and watch the trailer, and then we'll answer all your questions after the trailer. But I must tell you, Rama, you are looking absolutely Santa Claus today in the day. Seriously, Borodiner trailer is right here today. It was planned. এই ছবিটা অসাধারণ ছবি হয়েছে। মানে একজন এডিটর আর যে মিউজিক কম্পোজ করেছে তাকে সবচেয়ে বেশি ছবি দেখতে হয়। অ্যাক্টাররা এত ছবি দেখেন, অ্যাক্টাররা বললে বিশ্বাস করবেন না। আমি মিউজিক কম্পোজ করেছি, আমি বলছি ছবিটা দারুণ ছবি। আপনারা যারা আজকে মিডিয়ার বন্ধুরা আছেন তারা এটা সুন্দরভাবে পৌঁছে দিন যে চালচিত্র একটা দারুণ ছবি, সবাই দেখুন। বড়দিনের বড় ছবি, বড় মনের ছবি, বড় পর্দা। হ্যাঁ, দেবজ্যোতি দা যেটা বললেন যে অ্যাক্টাররা এত দেখে না, অ্যাক্টাররা দেখেই না, মানে শুধু ডাব করবার সময় নিজের সিন ছাড়া কিচ্ছু দেখতে পাই না। তো ওইটুকুটুকু সিন দেখেছি আমি। ইনফ্যাক্ট ট্রেলারটাও দেখিনি। চলুন সবাই মিলে ট্রেলারটা দেখি। দেখুন, biggest poster. I hope the trailer is also big. ছবিটা তো বড় হবে, and the biggest, I think it's going to be the most successful movie this year. I think let's not waste any more time. Let's watch the trailer and then we'll see. বাংলাতে সেভাবে দেখা যায়নি, সেটা বলতে গেলে প্রায় প্রথমই এসেছে। এবার এই যে পুলিশের গল্প, একটা পুলিশ ইনভেস্টিগেশন করছে, তা বাদেও নিজেদের যে পারিবারিক কিছু সম্পর্ক, কিছু দোটানা, সেইগুলো ভালো করে ফুটিয়ে তুলেছে প্রতিমদা। তো সেটা নিয়ে কি বলবে? এটাই আমাদের কাছে এটা আরেকটি দিক, কারণ এটা প্রথম থেকে আমরা বলেছিলাম চালচিত্র শুধুমাত্র ক্রাইম অ্যান্ড ডিটেকশনের ছবি নয় বা পুলিশ ওয়ার্কের ছবি নয়। এই চারজন পুলিশ পার্সোনালের ব্যক্তিগত জীবন কী এবং সেটা কীভাবে তাদের কাজকে এফেক্ট করে, কীভাবে তাদের ব্যক্তি জীবনকে এফেক্ট করে, তাদের জীবনশৈলী জীবনধারাকে এফেক্ট করে, সেটাও আমরা দেখাচ্ছি। কাজেই এই পুরো এটা খুব ওয়েল রাউন্ডেড একটি ছবি, শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল নয়। আচ্ছা, ট্রেলার তো তোমরাও আজকেই প্রথম দেখলে, তো এবার দর্শকদের কি বলবে বলো? আমার তো কিছু বলার নেই, দর্শকদের
তাদের ভালো লাগলে আমাদের জানাবেন, আর যদি ভালো লাগে হলে গিয়ে ছবিটা দেখবেন, বা সেইটুকুনি। এইমাত্র আমরা দেখে বেরোলাম, নামেতেই রয়েছে চালচিত্র। তো এই যে চালচিত্রটা জবা ফুল দিয়ে সাজানো, আমাদেরকে সুন্দর করে অভ্যর্থনা জানানো হলো জবা ফুল দিয়ে। জবা ফুলের মাহাত্ম্যটা কি রয়েছে? দেখো, রেড একটা প্রিডমিনেন্ট কালার, সেটা আমাদের পোস্টার এবং ট্রেলার, টিজার এই সবগুলোতেই বুঝতে পারছো। এর থেকে বেশি খুব একটা বলবো না। একটা ধাঁধার মতো আছে যে চালচিত্র ইউজুয়ালি আমরা যে চালচিত্রটার কথাটা আমরা বলি সেটা হচ্ছে দুর্গার পেছনে যেটা থাকে, আবার জবা ফুল অ্যাসোসিয়েটেড হচ্ছে প্রাইমারিলি কালী ঠাকুরের সাথে। তো এটার কানেকশনটা কি সেটা আমাদের ছবি পর্যন্ত দেখতে হবে। যে অনেক মহিলা চরিত্র আমরা দেখতে পেলাম এই প্রথম, টিজারে অতটা ছিল না। তাদের খুব ইম্পর্ট্যান্ট রোল আছে, যদিও এখানে 4 জন পুলিশের চরিত্র প্রধান, কিন্তু ওরাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং তারা দুর্গার রূপ না কালীর রূপ সেটা আমরা পরে বুঝতে পারবো। বলা হচ্ছে যে বাংলায় কপ ইউনিভার্স শুরু হলো, তাহলে কি এটা তোমাদের কপ ইউনিভার্সের প্রথম ছবি আমরা বলতে পারি? না, দেখো, কপ ইউনিভার্স ইউজুয়ালি বলা হয় যখন আলাদা আলাদা পুলিশের চরিত্র যারা জনপ্রিয় হয়েছে তারা যখন একসাথে হয়। হ্যাঁ, তো এই চরিত্রগুলোকে আমরা আগে দেখিনি, সেই হিসেবে এটাকে মানে কপ ইউনিভার্স ওই সেন্সে বলা যাবে কিনা জানি না। তবে হ্যাঁ, 4 জন পুলিশ তারা একটা টিমে কাজ করছে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব আছে, সেই হিসেবে এটাকে ইউনিভার্স বলা যায়। এটা এরপরে আবার এই 4 জন মিলে অন্য কোনো প্রবলেম সলিউশনের জন্য একসাথে হবে কিনা, টিম করবে কিনা, সেটা তো সময় বলবে। চিত্র ট্রেলার তুমিও আমাদের সাথে প্রথম দেখলে, দেখে কেমন লাগলো? তোমাদের কেমন লেগেছে সেটা বলো। আমার নিজে ভীষণ ভালো লেগেছে। এক্স্যাক্টলি, আমার অসাধারণ লেগেছে। আমি এই ছবিটা করি বা না করি, এই ট্রেলারটা অসাধারণ লেগেছে, সিরিয়াসলি। এখানে দেখতে পাচ্ছি যে চালচিত্র, মানে খুন করে তাকে চালচিত্রে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বেশ একটা ইউনিক কনসেপ্ট। তো এরকম ইউনিক কনসেপ্টে তুমি কাজ করছো, তোমার সাথে আরও অনেক রয়েছে। এই যে পুলিশ অফিসার হয়ে এটার তদন্ত করা কেমন লাগছে? দেখো, এটা শুধু তদন্ত ভিত্তিক বা থ্রিলার নয়, এটা অদ্ভুত ইমোশনাল সাইড আছে, যেটা প্রতিমটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমি তাই জন্যই বারবার বলবো যে এটা মানে কমার্শিয়ালি ইন্টেলেকচুয়াল কেন থ্রিল পার্টটা আছে, কমার্শিয়াল কেন, এতে ইমোশনস আছে, একটা মশালা আছে, দেখলে বুঝতে পারবে। শুধু থ্রিল নয়, কিন্তু শুধু ইনভেস্টিগেশন নয়, তার বাইরেও অনেকটা জার্নি আছে। এখানে দেখলাম তোমাদের যে পুলিশের যে চরিত্র 4 জনের রয়েছে, সেটা তাদের নিজেদের একটা আলাদা আলাদা স্টোরি রয়েছে। সেই স্টোরিটা নিয়ে যদি কিছু বলো। সেই স্টোরিটা নিয়েই তো বলতে পারবো না, সেই স্টোরিটাই ইউএসপি, সেটা বলে দিলেই তো হয়ে গেল। সেটা দেখতে হবে, সেটা বোঝার জন্য দেখতে হবে। অবভিয়াসলি আমি খুবই প্লেজেন্টলি সারপ্রাইজ। আমার ট্রেলার এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি, কিন্তু এখন আমি জানি যে আমাকে সবাই মানে এই ট্রেলারটা দেখে ডেফিনেটলি ওরা এই সিনেমাটা দেখবে, সেটা আমি জানি। তো আমি খুব খুশি। আচ্ছা, ট্রেলারে আমরা দেখতে পেলাম যে তোমার একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার রয়েছে, যেটা দেখে মনে হলো। সেই ক্যারেক্টারটা কতটা করতে গিয়ে তোমাকে মানে প্রবলেম ফেস করতে হয়েছে, বা নার্ভাস ছিলে, বা কতটা চ্যালেঞ্জিং লেগেছে? মানে সবই রোল আমাকে আই ফাইন্ড ইট চ্যালেঞ্জিং। একটা নতুন ফিল্ম স্টার্ট করলেই আমার রোল নিয়ে আই এম নার্ভাস দ্য ফার্স্ট ডে, কিন্তু মানে যদি ভালো ডিরেক্টর আমি পাই তাহলে দ্যাট নার্ভাস ইজ নট দ্যাট। প্রদীপ খুবই ভালো ডিরেক্টর, হি মেড মি কমফর্টেবল। আর টোটার সঙ্গে আমি আই নো হিম, তো আমাদের এমনিতে একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিলো চোখের বালিতে। তো ইন দ্যাট রেসপেক্ট খুব ইজি হয়ে গেছিলো পুরো ব্যাপারটা, উইথ আ গুড ডিরেক্টর, গুড কো অ্যাক্টর, গুড স্টোরি। চিত্র, তোমাকে একটা অদ্ভুত অন্যরকম চরিত্রে দেখলাম, যেটা ভীষণ চ্যালেঞ্জিং একটা চরিত্র। কেমন লাগলো অভিনয় করে, আর কতটা কষ্ট করতে হলো? প্রথম প্রশ্নটা কেমন লাগলো? দারুণ, ইনক্রেডিবল। কতটা কষ্ট করতে হলো? অনেকটা। কিন্তু আমাকে সত্যি কথা জিজ্ঞেস করলে আমার মনে হয়েছে যে আরও ভালো হতে পারে, এখনও মনে হচ্ছে। মানে এতটাই ক্রিটিসিজমের চোখ দিয়ে আমরা অভিনেতারা হয়তো নিজেদের কাজ দেখি। আজকে ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে যে মানুষ তো দেখেনি, তাই মানুষ খুব উৎফুল্ল হয়ে ভালো ফিডব্যাক দিচ্ছে, কিন্তু আমার দেখে মনে হচ্ছে যে আরেকটু হতো, চোখটা আরেকটু হতো। তো যাই হোক, এত ক্রিটিসিজমে যাওয়ার তো ডিটেলে ঢুকবো না। খুব ভালো এক্সপিরিয়েন্স আমার ছবিটা করে। আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো, আমার প্রাপ্তিটা খুব বড়। কারণ কি, যখন এই সিনেমাটার শুটিংটা চলছিল, খুব অদ্ভুতভাবে আমি অনেক মানুষের থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। কারণ এই ধরনের চরিত্র তো মানুষ দেখতে অভ্যস্ত। আই এম রিয়েলি হোপফুল যাতে দর্শকের ফিডব্যাক ভালো হয়, এটুকুই। সিনেমাটোগ্রাফি কি ইনক্রেডিবল লাগছে, মানে আমি বললামও, এডিটিং কি ভালো লাগছে। তো মানে দ্য মিউজিক ইজ সো অ্যামেজিং, দ্য বিজিএম ইজ সো অ্যামেজিং, মানে এভরিথিং ইজ গুড অ্যাবাউট দিস ফিল্ম। এখনও অবধি
মনে হচ্ছে যে এটা ভালো দিকেই যাচ্ছে। ট্রেলার তো দেখলে, প্রথম দেখলে কি মনে হলো? প্রথমবারে না রেজিস্ট করেনি যে এত ভালো ছবি দর্শককে আমরা দিতে চলেছি, মানে নিজের কাজ নিজে বলা উচিত না মনে হবে, খুব বড় বড় কথা বলছি, কিন্তু দ্বিতীয়বার যখন দেখলাম তখন অ্যাজ আ দর্শক আমার মনে হলো যে আমি এই ছবিটা দেখতে যাব 20 তারিখে অ্যাজ আ দর্শক। তো ইতিমধ্যেই হয়তো চালচিত্র ট্রেলার ডিজিটালি রিলিজ করে গেছে, এবং যারা যারা আপনারা আমাকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, বাংলা ছবি দেখতে ভালোবাসেন, প্রতিম দাশগুপ্তর ছবির জন্য অপেক্ষা করে বসে থাকেন, এইবার চালচিত্র ফার্স্ট টাইম কলকাতায় কপ ইউনিভার্স অনসম্বল কাস্ট 20 তারিখে প্লিজ যাবেন এবং দেখবেন চালচিত্র। বড় বড় কাস্টরা আছে, টোটাদার সাথেও প্রথম তোমার কাজ এটা। হ্যাঁ, টোটাদার সাথে অনেকদিন আগে আমি অ্যাড করেছিলাম, বাট হ্যাঁ অন স্ক্রিন টোটাদার সাথে আমার কোনো সিন নেই, বাট ইয়েস আন্ডার দ্য সেম রুফ উই আর রিপ্রেজেন্টিং ওয়ান মুভি ফর অডিয়েন্স, ইকুয়ালি ভেরি এক্সাইটেড। কি দর্শকদের এটাই বলবো যে 28 ডিসেম্বর রিলিজ করছে চালচিত্র নিকটবর্তী প্রেক্ষাগৃহে, প্লিজ যান দেখুন। আমার 6 নম্বর সিনেমা আপনাদের সকলের জন্য। আমি খুব আলাদাভাবে আছি সিনেমাটায়, আমি ভিলেন না ভিকটিম সেটা 20 তারিখে থিয়েটার্সে গেলেই দেখতে পারবো।